আমার সময়টা আজকে শেষ, ইয়া মুহাম্মদ। এই কথা বলে সঙ্গে সঙ্গে মারা গেছে। নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিত নিয়ে আসছি, বাট মা আমার আর কথা কয় না। আম্মা, আম্মা, কোনো কথা নাই, চোখ বন্ধ। উম্মে আয়মান দাসী, সে তো অ্যাডাল্ট, সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না, শেষ। এবার উম্মে আয়মান বলছে, মুহাম্মদ চলো 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 চলো। এমনে টানে আসে না, এমনে টানে আসে না। আমি যখন ওখানে ভিজিট করলাম উমরায় যাওয়ার পরে, আমি ভাবলাম যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন? চতুর্পাশে পাথর, শক্ত জমিন, মাটি দিয়েছে কেমন এই জায়গাতে? যখন কবর দেওয়া হয়ে গেছে, নবীজি তো কিছু বুঝছে না ভালো করে। উম্মে আয়মান বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে না। নবীজি কবরের উপরে এমনি ভুট হয়ে শুয়ে আছে, আর উম্মে আয়মান নবীজির হাত ধরে টানছে, আসো মুহাম্মদ। নবীজি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল। যুবক ভাইরা, সুবহানাল্লাহ পড়ে সবাই। মানুষটার জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, তারপরে ছিল সাহারা, আব্দুল মুত্তালিব তাও নাই, আবু তালেব শেষ, শেষ সাহারা। নবীর প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও শেষ। চারজন সন্তান, তাও শেষ। নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাতিমে কাবা। এমনি আমার দিকে তাকান, যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট মেক ইউ রিয়েলাইজ দ্যাট হোয়াট হ্যাজ